আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে গতকাল ডব্লিউপিআরবিতে কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার একটা ব্যাপার ছিল। তা তোমরা অনেকেই কালকে জিজ্ঞাসা করছো আমাকে যে ডেপুটেশনে অ্যাকচুয়ালি কী হলো, এবং আমিও অনেক ইউটিউব ভিডিও তোমাদের দেখলাম, অনেকে লিঙ্ক পাঠিয়েছিল, যে সেখানে কিন্তু একদম ডিটেলসে কোনো কিছু বলা নেই। সবাই কিন্তু শুধু নতুন ভ্যাকান্সি এটাই করে গেছে। তা এর বাইরেও কিন্তু অনেক কথা বলা হয়েছে নতুন ভ্যাকান্সি নিয়ে, তা সেগুলোই তোমাদের বিস্তারিতভাবে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা ভালোভাবে দেখবে, রিসেন্ট টাইমে আমি কিন্তু ভিডিও ইউটিউবে খুব কম বানাচ্ছি। তার কারণ তোমাদের আমি একই ভিডিও তোমাদের বানাতে চাই না, সেই কারণে কিন্তু বানাচ্ছি না। আর সেকেন্ড কথা, কিন্তু তোমাদের যে আমার পেড ব্যাচ, আপকামিং পেড ব্যাচগুলো আসছে এবং এখন যে পেড ব্যাচ আছে সেই পেড ব্যাচগুলোর ক্লাস আমি কিন্তু আপডেট করছি এবং নোট আপডেট করছি, ঠিক আছে? তা সেই কারণেই কিন্তু তোমার এই ক্লাসটা একটু কম আসছে। তা যাই হোক, যারা যারা আমার চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালি কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু জানতে পারবে। তা দেখো, নতুন ভ্যাকান্সির জন্য কালকে ডব্লিউপিআরবির কাছে ডেপুটেশন জমা দেওয়ার ব্যাপার ছিল। তা তোমাদের 12,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি এবং তোমাদের যে কেপি কনস্টেবলের 3500টা বিজ্ঞপ্তি, সেটা কিন্তু তোমাদের জানুয়ারি মাসে 1000% বেরোচ্ছে। তোমাদের আগস্ট থেকে বেরোনোর কথা চলছে, নভেম্বরে তোমাদের বেরিয়ে যেত, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু লেট হচ্ছে। অর্থাৎ তোমরা সবাই জানো যে যদি ইউআর ক্যাটাগরির একটা নর্মাল ইউআর ক্যাটাগরির হয়, তারপর ইউআর তোমাদের ইসি বা এক্সাম ক্যাটাগরির তোমাদের একটা ভ্যাকান্সি হয়, তারপর তোমরা এটা জানতে পারবে যে তোমাদের ইউআর এনভিএফ, ঠিক আছে, তারপর তোমাদের ইউআর কেপি, তারপর ইউআর সিভিক পুলিশ, এরকম কিন্তু প্রচুর তোমাদের সাব ক্যাটাগরি থাকে। সব এই ক্যাটাগরির যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের জন্য তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বেরোতে লেট হচ্ছে, কিন্তু ভ্যাকান্সি আসছে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, শুধুমাত্র কনস্টেবলের জন্যই তোমাদের কিন্তু S30 করা হয়েছে। এসআইয়ের ভ্যাকান্সি বেরোলে সেখানে কিন্তু তোমাদের 27 বছরই এস থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না। আর তোমাদের যেহেতু জানুয়ারিতে ভ্যাকান্সি বেরোবে, যদি পরের বছরই ভ্যাকান্সি বেরোবে বা জানুয়ারিতেই ভ্যাকান্সি বেরোয়, ঠিক আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বলছি, তোমাদের 1/1/2024 হিসাবেই কিন্তু বয়সটা ধরা হবে। এটা কিন্তু আর একটা সবথেকে বড় ব্যাপার। তোমাদের 1/1/2023 হিসাবে কিন্তু ধরা হবে না, 1/1/2024 হিসাবে তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে, ঠিক আছে? নেক্সট তোমাদের যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। তা দেখো, তোমাদের পিআরবি চাই সেকেন্ড মেরিট লিস্ট বার করতে। এর আগের ভ্যাকান্সিগুলো তো তারা বার করতে চেয়েছে, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে বার হবে, সে সেকেন্ড মেরিট লিস্টের যে তোমাদের একদম শিলমোহর যে চাপাতে পারে, সেটা হচ্ছে একমাত্র কিন্তু আমাদের ডব্লিউবি গভর্নমেন্ট। তা গভর্নমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত অনুমোদন পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পিআরবি চাইলেও, আন্দোলন হলেও, যা খুশি হয়ে যাক না কেন, সেকেন্ড মেরিট লিস্ট বার করতে পারবে না, ঠিক আছে, পিআরবি। এবার সবথেকে বড় যে বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে প্রসেসটা কমপ্লিট করানোর ব্যাপার। তোমরা সবাই জানো 2022 সালের মাঝামাঝি সময় কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল, 2023 জুনে গিয়ে তোমাদের কিন্তু সেই পরীক্ষাটা হয়েছে। তাই এবছর কিন্তু আর সেরকম তোমাদের যে মানে প্রসেস এত ডিলে কিন্তু হবে না। তোমরা সবাই জানো যে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পরীক্ষার আগে পর্যন্ত একটা স্ক্রুটিনির প্রসেস চলে, তারপর তোমাদের অ্যাডমিট জেনারেশনের ব্যাপারগুলো থাকে। তাই এই ব্যাপারগুলো খুব দ্রুত হবে। এবং তোমাদের একটা কথা এটা জানা গেছে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দেবে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার 15 দিনের মাথায় তোমাদের তো মাঠ হবে, এবং মাঠ হয়ে যাওয়ার মোটামুটি 15 থেকে 30 দিনের মাথায় তোমাদের কিন্তু মেন পরীক্ষা হবে, এবং মেন পরীক্ষা হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং তার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু দেবে। তা পরের বার থেকে তোমরা কিন্তু একটু সময়টা কম পাবে। তা তোমরা কিন্তু নোটিফিকেশনের আশায় বসে না থেকে ভালো করে এখন থেকেই প্রিপারেশনটা করে দাও। তা এটাই ছিল তোমাদের কালকের ডেপুটেশনের একদম মূল বক্তব্য। এটাই দেখলাম অনেকে বলতে গিয়ে, জাস্ট ভ্যাকান্সি বেরোবে বলেছিলাম, ভ্যাকান্সি আসছে আমি বলেছিলাম, সে বলেছিল, তা বলেছিল, আমি প্রথম বলেছিলাম, এরকম করে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা কিন্তু কেউ একটু এরকমভাবে গুছিয়ে বলেনি। তা সেই কারণেই আমি একদিন পর তোমাদের ভালো করে ভিডিওটা করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং একটা কথা তোমাদের বলবো, আপকামিং ডব্লিউপি, কেপি সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু পেড ব্যাচ আছে। তোমরা যদি এককালীন
তোমাদের আপকামিং ভ্যাকান্সিগুলোর জন্য মানে 600 টাকা তোমরা যদি পে করো তাহলে কিন্তু তোমরা চাকরি না পাওয়া পর্যন্ত আমার কাছে পড়তে পারবে এবং সমস্ত কিছু নোটস ভিডিওর অ্যাক্সেস পাবে। এবং যারা তোমরা মনে করবে যে 31শে ডিসেম্বরের পর যুক্ত হবে তাহলে কিন্তু তোমাদের ফিসটা একটু বেশি লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।